এই নতুন স্বাধীনতার পরে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সাথে বিগত 16ই নভেম্বর বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এবং 9টি শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক হয় শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে আমরা কিছু দাবি দেওয়া দিয়ে আসছিলাম, যে দাবিগুলো আমরা এখন পর্যায়ক্রমে এই সরকারের কাছ থেকে আদায় করার জন্য চেষ্টা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের দাবিগুলো থেকে 2টি দাবি বিদায় প্রধান শিক্ষা উপদেষ্টা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। ইতিমধ্যেই আমরা দাবি দিয়েছিলাম যে 2024 সালে প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক এবং মাদ্রাসা দাখিল পর্যন্ত যে পাঠ্যপুস্তক ছিল, সেই পাঠ্যপুস্তকগুলোতে আসলে মানুষ তৈরির কোনো ইঙ্গিত ছিল না, বরং অনৈতিক অমানুষ তৈরির কারখানায় পরিণত করার জন্য চেষ্টা চলছিল। প্রতিটি সরকার সব আয়োজন করেছিল, সেকুলার পদ্ধতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সাজানোর চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ, বিপ্লবের মধ্য দিয়ে সেটার অবসান ঘটেছে। আমরা শিক্ষা উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি যে 2025 সালে আমাদের সন্তানদেরকে যে পাঠ্যপুস্তক উপহার দিতে যাচ্ছেন, কিসের ভিত্তিতে আমাদের এই সন্তানকে সে বই দিচ্ছেন? তিনি বললেন 24 সালের যে পাঠ্যপুস্তকগুলো চালু আছে সেটাকেই আমরা সেটার আলোকেই সংশোধন করে একটি শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলাম দেওয়ার চেষ্টা করছি। আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের দাবির মধ্যে আছে যে এইভাবে করলে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই পাঠ্যপুস্তকের মাধ্যমে কোনোভাবে সুমানুষ তৈরি হতে পারে না, মানবতার বন্ধু তৈরি হতে পারে না, বরং অমানুষ তৈরি হবে, অনৈতিক এবং অসৎ চরিত্রের মানুষ তৈরি হবে। অতএব 2012 সালের যে পাঠ্যপুস্তক আছে তার আলোকে বই তৈরি করতে হবে। তিনি আলহামদুলিল্লাহ আমাদের কথা মেনে নিয়েছেন এবং তিনি তার আলোকেই বর্তমান পাঠ্যপুস্তকগুলো রচনা করার চেষ্টা করেছেন। যদিও সেখানে অনেক কিছু এখনো বিভিন্ন অনৈতিক বিষয় রয়ে গেছে। পাশাপাশি আমরা বলেছিলাম যে একটি শিক্ষা ব্যবস্থাকে উপহার দেওয়ার জন্য আপনাদের এই সময়ের মধ্যেই শিক্ষা সংস্কারের মাধ্যমে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জাতিকে একটা শিক্ষা ব্যবস্থা আপনাদের উপহার দিতে হবে। সেজন্য অবিলম্বে একটি শিক্ষানীতি ঘোষণা দিতে হবে। এ পর্যন্ত তিনি সেটা দিয়ে যান নাই। আমরা এখন যিনি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছেন তার সাথে যোগাযোগ করেছেন, তিনি আমাদেরকে এই সপ্তাহে আমাদেরকে দেখা করতে বলেছেন। আমরা সেখানে আপনাদের প্রাণের দাবিগুলো, যে দাবিগুলো আপনারা ইতিমধ্যে এখানে ঘোষণা করেছেন, সেই দাবিগুলো নিয়ে কথা বলবো। আশা করি যে সমস্ত দাবিগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে সেগুলো আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আদায় করার চেষ্টা করব। আশা করি এটা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে দাবিটা ইতিমধ্যেই বিদায়ী প্রধান উপদেষ্টা আমাদের অলরেডি ঘোষণা দিয়ে গেছেন, সেটা আমাদের দাবি ছিল যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে। শিক্ষা সচিবের সাথে গতকালও কথা হয়েছে যে ইনশাআল্লাহ ঈদের আগে না হলেও ঈদের পরপরই 1519টা রেজিস্টার্ড ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে এন্ট্রিভুক্ত করা হবে এবং পরবর্তী সময়ে এগুলোকে জাতীয়করণ করা হবে। আপনার শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলুন। আমরা আশা করছি এটা হবে ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে অন্যগুলোও হবে। আর আগামীতে যে দাবিগুলো আমরা দিব, আমি আমিরে জামাতের সম্মানার্থে সবগুলো দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি না। লিখিতভাবে আমরা 15টা দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেগুলো আদায়ের জন্য বা শুরু করার জন্য তাদেরকে অনুরোধ জানাবো। শিক্ষা উপদেষ্টার সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে আমরা সিরিয়াসলি বিষয়গুলোকে নিব, যাতে করে রমজানের ঈদের আগেই সমস্ত শিক্ষক কর্মচারী এমপিভুক্ত যারা আছেন, নন এমপিও যারা আছেন, এমপিভুক্তের ক্ষেত্রে 100% যাতে শিক্ষক কর্মচারীদেরকে বোনাস দেওয়া হয় তার জন্য আমরা চেষ্টা করবো, আদায়েরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর নন এমপিও যারা আছে তাদেরকে বিশেষ ভাতা 2 ঈদে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে দাবিটা দিয়েছি। আগামীতেও যে বৈঠক হবে সেখানে আমরা দাবিগুলোকে হাইলাইট করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আশা করি বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা যে সমস্ত 15টা দাবি দিচ্ছি সবগুলো কপি আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো কিছুক্ষণের মধ্যেই। এই দাবিগুলো
পর্যায়ক্রমে আদায়ের জন্য এই সরকারের পক্ষে যেগুলো আদায় করা সম্ভব হবে সেগুলো আমরা আদায়ের লড়াইয়ে আপনাদেরকে নিয়ে মাঠে নামার জন্য চিন্তা ভাবনা করছি। আপনারা প্রস্তুত আছেন তো? মাঠে যদি নামা হয় দাবি আদায়ের জন্য আপনারা সেখানে শরীক হতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই নন এমপিও থেকে শুরু করে বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি দেওয়া আমাদের নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি বাংলাদেশের শিক্ষক সমাজ, জাতির বিবেক এবং যারা আদর্শ মানুষ তৈরির কারিগর তাদেরকে মুখে ইনশাল্লাহ আমরা হাসি ফুটাবই ইনশাল্লাহ। এবং এই জন্য আপনাদের নিয়ে আমরা দাবি আদায়ের জন্য লড়াই করব। অচিরেই আপনারা হয়তো আন্দোলনের প্রোগ্রামও পাবেন। আমাদের দাবি যদি শিক্ষা উপদেষ্টা যদি আমাদেরকে প্রাধান্য দিয়ে মানে এমনভাবে ওয়াদা করেন যে এগুলো সম্ভব আছে, তাহলে আমরা আন্দোলন করবো না, আর তা না হইলে আমরা আন্দোলনের প্রোগ্রামও হয়তো যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাবি আদায়ে শিক্ষকদেরকে আদর্শ মানুষ তৈরি করা, ছাত্রদেরকে আদর্শ মানুষ তৈরি করা এবং এদেশে মানুষের মুখে শান্তি এবং সুখ দেওয়ার জন্য আমরা অবিরাম চেষ্টা করব। আসুন আমরা শিক্ষক ফেডারেশনের যারা 87টা জেলা মহানগর থেকে আমরা আগত হয়েছি, আমরা এখন থেকেই আদর্শ মানুষ তৈরি করার জন্য আদর্শ মানুষ তৈরির কাজে আত্মনিয়োগ করি। ইনশাআল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে এবং শিক্ষকদের সমস্ত ন্যায়সঙ্গত দাবি দেওয়া আদায় হবে ইনশাআল্লাহ। যতক্ষণ আদায় না হয় আমরা এই লড়াই থেকে পিছু পা হবো না ইনশাআল্লাহ। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে এখন বক্তব্য রাখছেন এদেশের মাটি ও মানুষের নেতা, মানবতার বন্ধু, শুধু বাংলাদেশ জামাত ইসলামীর আমিরি জামাতি নয়, যিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি, প্রথিতযশা শিক্ষাবিদ জনাব অধ্যাপক ডক্টর কামরুল বাঙালি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি গভীর শ্রদ্ধার সাথে আল্লাহ সেই সমস্ত বান্দাদের কৃতজ্ঞতা আদায় করছি যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে এই পরিবেশ আমরা উপভোগ করতে পারছি। নিহতদের জন্য মাবুদের দরবারে শাহাদত কামনা করছি। আহত এবং পঙ্গু যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি। আদর্শ শিক্ষক ফেডারেশন এই নামের মধ্যেই কিছু বিষয় জড়িত আছে। আপনারা যারা এসেছেন তারা এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অর্থাৎ আপনারা শিক্ষকদের মধ্যেও আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, আসমানের নিচে এবং জমিনের উপরে। এক নম্বরে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, দুই নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে। সূরা মায়েদার ৩য় আয়াতে এই কথাগুলো উল্লেখ আছে, আমরা সবাই জানি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কিতাবের বাস্তবায়নকারী হিসেবে পূর্ণ শক্তি এবং যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির কাছে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে একটি জ্ঞান ভিত্তিক জীবন বিধান। জ্ঞানের আয়াত দিয়েই আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন এই কথা, বুইস্তু মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে। তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন। আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন, হচ্ছেন, আন্দোলন করেছেন, করছেন তাদের ছাত্রদের কাছে। ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও। এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরু দায়িত্ব পালন করছেন, তারা কোনো না কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরই ছাত্র ছিলেন। তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন? আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি। একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপটে ধরেছে অথবা পায়ে পড়েছে। পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন বলছেন, বাস্তবতা বলছি। তার শ্রদ্ধার জায়গা থেকে সে এরকম ঝাপটে ধরে। অনেক সময় শিক্ষক হাঁটছেন, গাড়ি থামিয়ে গাড়ির দরজা খুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়ায় ধরেন, কাঁদেন, চুমু দেন, দোয়া চান। তার পরিচয় কি? অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব, তিনি হয়তো একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশাল ব্যবসায়ী। তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান। তিনি সমাজে যত বড়ই হন না কেন, তার শিক্ষকের কাছে তিনি শিশু তুল্য। এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন? এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্য সে জায়গা আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে, গুপ্ত ধনকে বাইরে নাচ্ছার করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যে শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না, এবং যে শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখে। শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছি, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে, এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারবে, সাধারণ মানুষকে দিতে পারবে। আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করি, যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো। এখানে আমাদের সকলের জন্য, আমার জন্য এটা প্রযোজ্য। ইবতেদায়ী অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট, বালু, পাথর, সিমেন্ট, নুড়ি, রড লেগে আছে, মিস্ত্রির হাত লেগে আছে, ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে, একজন ভিক্ষুকেরও আছে। ভিক্ষুক কোন পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হবে।
রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট। আবার সেই ভ্যাট এইটা বিদ্যুতের, এইটা শ্রমিকের, এইটা কর্মচারী, এইটা কর্মকর্তা, এইটা ব্যবসায়ী, এইটা ডাক্তার সাহেবের, এইটা উকিল সাহেবের, এইভাবে আলাদা করে রাখা হয়। ট্রেজারিতে সমস্ত সম্পদ একাকার। কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি, উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে দেশে বসবাস করি, সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে। তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে, সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে। আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা, আপনার উপরও সমান সেই বোঝা। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ, 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ। এই ফিলিংস আমাদের থাকে না। এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, দুটি দাবি এখানে প্রকট। দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে। দুইটাই ন্যায্য। একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে, আরেকটা হলো যারা এখনো এমপিওভুক্ত হননি তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায়, কিছুই আর বাইরে থাকে না, বাকিটা সব খুচরা। এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব। বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে, তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করে, বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন। তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন? আপনি ওখানে যদি বেতন নেন, শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে। আর যদি আপনি এখানেই পড়াতে চান, তাহলে ওই বেতনটা আপনি নেবেন না। এটা আপনার জন্য সঙ্গত নয়। আপনি একজন মহান শিক্ষক, আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন। সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে। যারা এখন এমপিওভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার, আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবে? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। কিন্তু সমাজের চাকা সৎ পথে চলছে না, সমাজের চাকা সত্য থেকে বিচ্যুত হয়ে চলছে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে, আসল শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি গ্রহণ করুন। এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর, আপনি মানুষ গড়ে দেবেন। বলবেন যে পেটে ক্ষুধা রেখে কিভাবে মানুষ গড়ব, এই দায়িত্ব সমাজের, এই দায়িত্ব রাষ্ট্রের। এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করব। এটি হওয়া উচিত। শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে, তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। হ্যাঁ, কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরো বাড়তি কোনো শিক্ষা দিতে চান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে। এটা ইবতেদায়ী এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, যার মেধা যতটুকু পর্যন্ত পৌঁছবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে। আজকে একটি লজ্জার বিষয় জানতে, শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন, সরকার মেনে নিন, অর্থাৎ ছাত্ররা মেনে নিন। তা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জা, তার সঙ্গত অবসান হওয়া উচিত। আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি। আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি, আমরা বলতে থাকবো।
আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অবিচল থাকবেন, অন্যায্যভাবে না। অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান, আপনাদের সাথে আমরা আছি। কিন্তু আমি আগে যে কথাগুলো বললাম আশা করি আপনারা ভুলে যাবেন না। এবার আমার একজন মহান শিক্ষকের গল্প বলে আমি কথা শেষ করব, যে গল্প অনেকবার হয়তো আপনারা শুনেছেন। আবার তিনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক। চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন। এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের, অনেক কিছু না হওয়া। তিনি একা শিক্ষক, 5টা ক্লাস সামাল দিতেন। 3 মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন। কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক। তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান বানাবেন। তিনি তখনও বিবাহিত ছিলেন না। তিনি স্কুল শুরুর সময় ঠিক মতোই আসতেন, কোনোদিন তাকে আমরা দেরি করতে দেখিনি। পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত দিতেন, যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো, তোমার মাকে গিয়ে বলবো, সালাম দিবেন। এই বাড়িতে কি আছে না আছে এটা তার জানার কোনো দরকার নেই। তিনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না। যে যেরকম করে তার মতো করে খাওয়াবে, আলহামদুলিল্লাহ। আসরের পরে খাওয়া দাওয়া করলেন, মাগরিবের নামাজ ওই মহল্লায় পড়লেন, নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন, এই মহল্লায় থাকতেন না। গিয়ে ছাত্র খুঁজতেন, কোন করে ছাত্র আছে তারা। দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসে কিনা, তিনি কাউকে ওই সময় পড়াতেন না। দেখে দেখে তিনি এশার নামাজ পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে 3 মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন। এটা ছিল তার সপ্তাহে 6 দিনের রুটিন। আমরা যখন ক্লাস 5-এ উঠলাম তখন আরেকটা চ্যালেঞ্জ উনি নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে, আমার স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন। আমরা একটা সময় টাকা দিতে চাইলাম, তিনি বললেন টাকার জন্য আমি কোচিং করব না, তাইলে কালকে থেকে আমার আর কোচিং নেই। আমরা বই আর টাকা দেওয়ার কথা মুখেও আনি। সব শেষ করে আলহামদুলিল্লাহ ফলাফলও তিনি হাতে এনেছিলেন। আমার হাই স্কুলটা তার গ্রামের কাছে, যাওয়ার সময় স্যারের সাথে দেখা হতো, দোয়া নিতাম, সালাম বিনিময় করতাম, খোঁজখবর নিতাম। শুধু আমাকে না, তার সব ছাত্রকে। কিন্তু বাকিদের কথা আমি বলতে পারবো না। আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন থেকে MBBS শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি লিখতাম। একজন পিতা হিসাবে তার সন্তানকে যে সমস্ত পরামর্শ উপদেশ দেওয়ার কথা চিঠিতে সেগুলো থাকতো, দোয়া থাকতো। আমার যখন MBBS গ্রাজুয়েশনটা হয়ে গেল তখন আমি স্যারকে প্রথমে চিঠি লিখে জানালাম, তারপরে আমার পিতাকে লিখলাম। স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লিখলেন যে বাবা, এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ, আর মাসে মাসে তোমার কাছে আমার চিঠি যাবে না। এতদিন তুমি আমার কুলের সন্তানের মতো ছিলে, তাই পিতা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এই মহান শিক্ষক রিটায়ারমেন্টের পরে বসে যাবেন, আল্লাহু আকবার, তিনি তার ডায়েরিতে কোন বাড়িতে কত তারিখ খেয়েছেন পান করেছেন সেটাও লিখে দিয়েছেন। বসে যাওয়ার আগে 7টা গ্রামে ঢুকে ওই বাড়িগুলোর প্রত্যেকটা ঘরে গিয়েছে, সবাইকে বলেছেন আপনাদের নুন নিমক আমি খেয়েছি, হক আদায় করতে পারেনি, আমাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা তো গ্রামবাসী তার কাছে চাওয়া হবে, উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হজে গিয়েছেন। তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয়। এখনো তিনি বেঁচে আছেন। সে আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন।
সমাজ যেন আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে পারে, আর আমাদের শিক্ষকরা যেন ছাত্রদেরকে সন্তান হিসাবে তুলে তুলে দিতে পারে। তাহলে ইনশাআল্লাহ আমরা একটা বিউটিফুল সোসাইটি পেয়েছি। এবং অবশ্যই শিক্ষা হতে হবে কোরআনের সেই আয়াতের আলোকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে পয়দা করেছে। অর্থাৎ রবের দেওয়া শিক্ষাকে বুকে ধারণ করে বাকি সমস্ত শিক্ষার বিকাশ ঘটাবে। এই জন্য আমরা যেখানে যাই বলি যে আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, কবুল করেন, এটা আল্লাহর ইচ্ছা। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো, আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করা, যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ শেখানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে, কাগজের সার্টিফিকেট, ঠিক তেমনি ভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার। এই দুইটা একসাথে তার হাতে পৌঁছবে। এমনকি তার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তাইলে মানুষগুলো আর পশু হবে না। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি রেসপন্সিবল। 91 ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না, যা এখন প্রমাণিত সত্য। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে বলবো যে আসুন এই পবিত্র রমাদানে আমরা কোরআনকে অন্তরে ধারণ করি। মহাসাগর কোরআনের ভিতরে এই সকল ছোট ছোট সাগর ঢুকে আছে। এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর। আমরা নিজেরা, আমাদের সহকর্মীবৃন্দকে, পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাভ স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি। এমনকি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে, তাকে আপনি বলতে পারেন। আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয়। তারা কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান। আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আপনি কি কোরআন পড়েছেন? পড়ার সুযোগ হয়েছে? বলতে না। আমি বলি যে ঠিক আছে, আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেবেন, আপনি পড়েন, আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চেয়ে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্ন। এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন, এ পর্যন্ত অনেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি। যে আয়াত যে এই কোরআন নাজিলের সুসংবাদ পাঠানো হয়েছে, সেই আয়াতেই কথাটা বলা হয়েছে, সমস্ত মানব জাতির পথ প্রদর্শক। বলা হয়নি হুদাল্লিল মুমিনিন। এই বেসিক আয়াতটি হচ্ছে হুদাল্লিন নাস। অতএব এই কোরআনের উপর সকলের হক আছে। এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবে। ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে, আপনার আমার মুখের কথা শুনে নয়, তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে। এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটা ধরতে গিয়ে নিজেই কাবু হয়ে গেছে।
ভুল তিনি কোথাও খুঁজে পাননি, পাবেন না তো। আল্লাহ তাআলা ওয়ারেন্টি দিয়েছেন, জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহ, এই কিতাবে কোনো ঘাটতি নাই, ভুল নাই, ত্রুটি বিচ্ছুতি নাই। আপনি পাবেন কিভাবে? আপনি পাবেন না। এটি আল্লাহর কিতাব এবং অবিকল, অপরিবর্তিত। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবেই কোরআনকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসুন একটা ইনসাফ ভিত্তিক দেশ গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশাই জাতিকে আর যাতে দেখতে না হয়, তারা মজলুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি। এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।